অস্কার ওয়াইল্ড নামক রাইটারে কি করছেন এই চ্যাপ্টারের মধ্যে দিয়া বুঝাইতে চাইছেন যে হ্যাপি প্রিন্স নামক একজন মানে রাজা আসলা, রাজকুমার আসলা। প্রিন্স মানে রাজকুমার, রাজকুমার বুঝো তো রাজার ছেলে, রাজকুমার আসলা। তাই যে সময় পৃথিবীর মধ্যে জীবিত আসলা, পৃথিবীর মধ্যে জীবিত থাকা অবস্থায় তান এমন ভালো মানে তান যে কোর্টরুম আসলো, প্যালেস, প্যালেস মানে কিটা রাজপ্রাসাদ, প্যালেস কিটা জিনিস রাজপ্রাসাদ মানে যেখানে রাজা থাকেন, এই প্যালেসের মধ্যে সম্পূর্ণ মানুষ একত্রিত থাকতা এবং খুব সুখে থাকতা। কোনোদিন তারা কোনো দুঃখ করে তারা ফেস করছে না, কথা বোঝা যায়নি। তারা খুব সুখে আসলা। আর টাইম সব সময় দুঃখিত কোনোদিন হইতে না, খান্দা খান্দি যে দুঃখিত ওয়া স্যাড ওয়া এই কথাগুলো তার ডায়েরির মধ্যে নাই, কথা বোঝা যায়নি। টাইম সব সময় কি রইতা, সুখী রইতা, হ্যাপি রইতা। সুতরাং তার এই রাজার নাম কি পড়ে গেল, দা হ্যাপি প্রিন্স। তার রাজপ্রাসাদ যত মানুষ আসলা সবে তানে হ্যাপি প্রিন্স বা সুখী রাজকুমার হইয়া ডাকা আরম্ভ করলা, কথা বোঝা যায়নি। একদিন এইরকম হইল তাই মারা গেলা। তো তাই দুঃখ তো আর দেখছই না, তান রাজপ্রাসাদ ঘুমাইছইন, খাইছইন, বালা বালা কাপড় পরিধান করছইন। মারা যাওয়ার পরে মানুষে থানে কিতা করলা, তান যারা সৈন্য আসলা, তাই যারা প্রজা আসলা সবে মিলিয়া কিতা করলা, একটা সুন্দর মূর্তি বানাইলা। কিতা বানাইছইন, মূর্তি। এমন উঁচা একটা মূর্তি বানাইলা, মানুষ মারা যাওয়ার পরে মূর্তি বানাইলে নি জায়গায় জায়গায়, তান খুব বড় একটা মূর্তি বানানি হইল। এত উঁচা মূর্তি যে এই মূর্তির মানে উপরে উঠলে বা এই মূর্তির মাথা যে এরিয়ার মধ্যে আছে সম্পূর্ণ শহর, রাজার যে রাজত্ব আসলো এই রাজত্বর শহর সম্পূর্ণ তাই দেখতে পাইতা। এখানের মধ্যে রাইটার ওটা বুঝাইতে চাইছো যে তাই জীবিত থাকা অবস্থা তাই কিটা দেখছই না, দুঃখ দেখছই না, কিটা দেখছই না, দুঃখ। আর মারা যাওয়ার পরে তানে এই মূর্তিটা মানুষের কান সম্মানার্থে সুন্দর একটা মূর্তি, এমন সুন্দর মূর্তি এবং এমন উঁচা মূর্তি বানাইছে যেটার চকুর মধ্যে দেওয়া হয়েছে, ঠিক আছে, শেফায়া। শেফায়া কিটা জিনিস, খুব নীলকণ্ঠমণি হয়, এমন সুন্দর সুন্দর পাথর, হীরা যেরকম আছে, হীরা, হীরা দামি পাথর নয়, সবটাই দামি কিটা পৃথিবীর মধ্যে হীরা। হীরার পরে আছে রুবি, হীরার পরে কিটা আছে রুবি, যেটারে আমরা মানিক কই, হীরা মানিক ইত্যাদি মূল্যবান ধাতু, ঠিক আছে। হীরা হইল পৃথিবীর মধ্যে ডায়মন্ড সবথেকে মূল্যবান ধাতু, সবথেকে শক্ত ধাতু হীরা। নিশ্চয় তুমি পড়ার মধ্যে পাইছো। ওরকম আরেকটা মূল্যবান ধাতু যেটার নাম আছে রুবি, মানিক কয়, এটারই মানিক। হীরা মানিক ওরকম কইনি, তো মানিক হইলে খুব বেশি মূল্যবান, হীরার থেকে একটু নিচে, বা পৃথিবীর মধ্যে অন্যতম মূল্যবান একটা ধাতুর নাম আছে মানিক। তো তান কি করা হয়েছে, তাই যে তরোয়াল, রাজা অশ্বারোহীর সঙ্গে পিকচারের মধ্যে দেখতে পারবা যে এটার মধ্যে দেখো তলোয়ার আছে, আছে না নি? এই তলোয়ারের মধ্যে ঠিক মিডিলে দেখো এটার মধ্যে একটা রুবি লাগাই আছে। কি লাগাই আছে? রুবি বা মানিক লাগাই আছে। তো বর্তমান মূল্য যদি দেখা যায় এতে তরোয়ালের ঠিক মিডিলের পয়েন্ট অফ বাদশার একটা রুবির মূল্য কয়েক কোটি টাকা হয়, কথা বুঝলেন? সেই সময় যেটা করা হয়েছে একটা রুবি লাগাইয়া স্ট্যাচু বা মূর্তি বানানি হয়েছে। তার সাথে সাথে তান দুইও চোখ, মূর্তির চোখ বানানি লাগবে না, দুইটা চোখ দেওয়া হয়েছে শেফায়া, কিতা দিয়ে দেওয়া হয়েছে শেফায়া, ঠিক আছে। এখানে পড়ার মধ্যে আমরা যখন লাইন টু লাইন পড়িমু আমরা পাইমু শেফায়া কিতা জিনিস, খুব সুন্দর ব্লু কালার, খুব মূল্যবান একটা পাথর। যে দুই চোখ ছয়টা পাথর রইব, দুইটা পাথর লাগানি হয়েছে, কথা বুঝা গেছে নি? তান চোখ এবং তার উপরে কিছু সুন্দর সুন্দর গোল্ডেন সোনা দিয়া কিছু পাতা বানাইয়া তার মূর্তির মধ্যে লাগানি হয়েছে। এখানে তুমি দেখতে পারা কিছু পাতা দেখাই, গলার যে মালা যেটা আছে, রাজার মালা থাকে না, হার যেটা রেখা, এই হারের মধ্যে দেওয়া হয়েছে সোনার পাতা। যাই হোক, এইভাবে এখানে রাখা হয়েছে। রাখার পরে দেখা গেছে একদিন সোয়েলো নামক একটা পাখি, পাখিটার নাম কি? সোয়েলো। সোয়েলো ইয়াদ আসছে কি এমন একটা পাখি যেটারে কয় মাইগ্রেটরি বার্ড। কিটা কইব? মাইগ্রেটরি বার্ড। এরারেও পাওয়া যায়। দেখিও তো আমরা এত অঞ্চলের মধ্যে টিয়া পাখি, টিয়া পাখি বর্তমান সময় বেশ পাওয়া যেত না। ওই যেই মুহূর্তে ধানগুলা পাকিব, ধান পাকার পরে দেখবাই আমরা ময়দানের মধ্যে, ধান ক্ষেতের মধ্যে হাজার হাজার টিয়া। কিন্তু বর্তমান বর্ষার কালে টিয়া খুব কম দেখা যায়। যে সময় ধান পাকে, কথা বুঝলানি, তখন কি দেখা যায় হাজার হাজার পরিমাণে টিয়াই আমরা ক্ষেতের মধ্যে পড়াই। এটা কিন্তু হয় মাইগ্রেটরি বার্ড, মানে তারা মৌসুম ভেদে, যে সময় এখানে বর্ষা হইব যে জায়গায় ধান পাকিব না তারা যাইবা গিয়া, যে সময় এখানে ধান শেষ তারা আরো জায়গা থাকবে। এরা হয় মাইগ্রেটরি বার্ড। কিতা কই? মাইগ্রেটরি বার্ড এমন পাখি যেটা সময় সাপেক্ষে এক দেশ থেকে আরেক দেশও যায়। যে সোয়েলো ইয়া যাচ্ছে কি এই ধরনের একটা পাখি যেটা ইয়া একদিন উড়িয়া যায় তার বন্ধু সব, কেন লেখা আছে দেখো ইজিপ্ট 6 সপ্তাহ আগে গেছে ইন্ডিয়া। কত সপ্তাহ আগে? 6 সপ্তাহ আগে।
মাথা চুনি মনে হয় 42 days বিফোর এই সোহেলা নামক পাখিটার বন্ধু সব উড়িয়া গেছেন কোন জায়গার মধ্যে? ইজিপ্ট। ইজিপ্ট কোন জায়গার মধ্যে? আমরা পাইছি নি মিশর। মিশর নাম শুনি। মিশর বর্তমানে এটারে হয় ইজিপ্ট, আগে এটারে হয় তো মিশর। তো এই মিশরের মধ্যে উড়িয়া গেছেন গিয়া সব পাখি। একটা পাখি রইয়া গেছে। কয়টা পাখি রইছে? একটা। এই পাখিটা কইল যে আমি তো সবার পিছনে পড়ে গেলাম, প্রথমে যাইবার ইচ্ছা আসলো না, অবশেষে তার ইচ্ছা হইলো যে আমি ইজিপ্ট যাই গিয়া আমার লোক সারা গেছেন গিয়া হে এই মুরগির উপরে দিয়ে উড়িয়া যান। মাথুচনি রাজা তো মারা গেছেন, প্রিন্স মারা গেছেন, রাজকুমার মারা যাওয়ার পরে মূর্তি বানানি হইছে। মূর্তি বানানির পরে এই পাখিটা কি করে? উড়িয়া যায়। উড়িয়া যাইতে যাইতে কিছু ক্লান্ত হয়ে গেল। রাত্রের সময় কি হইছে? ক্লান্ত হয়ে গেছে, মানে পরিশান হয়ে গেছে। মাথুচনি উড়িয়া যার তো এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার সময় হে হেরান হয়ে গেছে বা পরিশ্রান্ত হয়ে গেছে। পরিশ্রান্ত হইয়া হে কইল আজকে রাত আমি এক কাম করি, অন্য একটা জিনিস দেখা যায় আমি ওটার নিচে থাকি। তখন হে একটা ছিদ্র পাইল। রাজার এই যে মূর্তির মধ্যে একটা ছোট হোল পাইছে, যেটা সোনা দিয়া তৈরি আসলো। এটা দ্বারা তৈরি সোনা দিয়া। হে হইল তো আমার খুব কপাল বালা। মাথুচনি আমার কপাল বালা, আজকে আমি সোনার ঘরে থাকবো। পাখি সাধারণত সোনার ঘরে থাকতে পারবেনি, তাহলে বানাইয়া দেয়নি সোনালি পাখির ঘর। এ হইল আমি মূর্তির ভিতরে থাকি যে সোনার ঘর খুব ভালো হয়েছে। খালি মূর্তির ভিতরে সোনার ঘর হামাই তো ডাকনা ডুকনা বন্ধ করিয়া খালি ফুটিছে, আর মানে বুঝে উপরে জল পড়ে। তার কিছু মাথা নষ্ট হয়ে গেল। পাখির হইল কোন ধরনের মূর্তি বানানি হইল যে আমিও ঘুমাইতাম শান্তিতে, আমার উপরে কিতা পড়লো? জল, মানে বৃষ্টি। হ্যাঁ, এক ফোঁটা জল পড়ছে। পড়ার পরে তার কিছু মনে দুঃখ লাগলো। হইল আমি আর সোনার ঘরে উঠি পারতাম না, আমি বাড়িয়া যাই গিয়া। মাথুচনি হইল এটা কোন ধরনের মূর্তি হইল? সোনা দিয়ে ইবা বানাইছে না, ইবা কিতা পড়ে? বৃষ্টি পড়ে। মাথুচনি আমি এর ভিতরে আর করতাম না, কইয়া ডাকনা খোলা লাগছে, পড়ছে আর কইল রে এটা কি অবস্থা শুরু হইলো। বাইরে দিয়ে চাইলো, চাইয়া দেখে বাইরে তো কোনো তার বৃষ্টি নাই। বাইরে দিয়ে চাইছে যে এখন এবার তো চিন্তা করে এক দুই ফুটা ভিজিয়াও গলা থাকলে তাকে দিতাম, কারণ বাইরে যদি বেমাফে মেঘ হই বাইরে গিয়া ভিজার থাকি হলো 2-4 ফুটা পড়িল। ইলা হয় না নি ঘটনা? আমরা লাইফ হইছিল আবার লাগছো, আবার লাগার পরে 3 দিনা বৃষ্টি দেয়, কোন একটা জায়গা তো পাইছো 2-4 ফুটা মেঘ মাথাত পড়ে, আর বাইরে যদি তুফান দেয় তুমি বাইরে বার হইবেন। বুঝলেন নাকি সাবিয়া? দেখি হে কিতা বললো, কইলো আচ্ছা দেখি ঘটনা কিতা। পাতার সময় দেখছে বারে মেঘ নাই। ও তার মাথাতে একটা প্রশ্ন আইলো যে তাহলে বারে মেঘ নাই, এই জলটা আর খান থাকে, একটা প্রশ্ন আয় না। তখন হে ঢাকনা খুলিছে, দেখতো করি দেখে আর ফুটা জল, আর ফুটা জল। কয় ফুটা পড়লো? 3 ফুটা জল। 3 ফুটা জল পড়ার পরে উপরে দিয়ে চাইয়া দেখে রাজার এই যে মূর্তি, মূর্তির চকুত থেকে এক ফুটা করে জল পড়ে। কনসেপ্টটা বুঝলেন নাকি সাবিয়া? কোন জায়গাতে পড়ে? এই যে হ্যাপি প্রিন্স রিং আসলা তার মূর্তির চকুত থেকে এক ফুটা করে জল পড়া আরম্ভ হইছে। তখন হে তার মনে একটা প্রশ্ন জাগিল যে রাজা মূর্তিটা সোনা দিয়ে গড়া হয়েছে, নিশ্চয় খুব সম্মানী একজন রাজা, যে তাই মরার পরেও খান্দিকটা মারা গেছেন নাকি? মূর্তিটা একটা ইমাজিনারি স্টোরি, কাল্পনিক একটা স্টোরি বানানি হয়েছে। আর মূল বিষয়বস্তু আমরা আগে যেটা কইছি, শিক্ষা দেওয়া হয়েছে যে আমরা বালা কাজ করিয়া যাইতাম, বালা কাজ করার উদ্দেশ্য যদি লইয়া আমরা মারা যাই, তাহলে মৃত্যুর পরেও আমরা বালা কাজ করার তৌফিক থাকে। কথা বুঝতে পারেননি? এ তখন রাজারে প্রশ্ন করার উদ্দেশ্য করলো। এ বারোই একটা বললো উড়িয়া রাজার দ্বারা গেল, মুখর দ্বারা গিয়া রাজার প্রশ্ন করলো যে আপনি আপনার ঘটনাগুলো আমায় বলিয়া কই, যে আপনি কত সম্মানী একজন রাজা, যে আপনার মূর্তিটা বানানি হয়েছে কি দ্বারা? শুধুমাত্র সোনানি, সোনা, নীলকণ্ঠমণি এবং মানিক, সাফায়ার, রুবি এন্ড গোল্ড, 3টা মূল্যবান ধাতু দিয়া, 3টা মূল্যবান স্টোন দিয়া, কথা বুঝতে পারেনি, বানানি হয়েছে। এরপরেও আপনি খান্দন আর খুশি হওয়ার কথা নানি, আমার মূর্তি বানানি হয়েছে সোনা দিয়া। এক খুশি না হইয়া বাদশাহ খাবাতরা খান্দিকরা ও বাদশাহ ফাঁকিয়ে যখন প্রশ্ন করলো, বাদশাহ তখন স্টোরি হওয়া আরম্ভ হলো, গল্প হওয়া আরম্ভ করলাম। প্রথম গল্প, এখানে 3টা গল্প আছে। 1 নম্বর গল্প আমরা প্রথমে শুনি। প্রথম গল্পের মধ্যে তাই কইলা যে দেখো আমি যখন জীবিত আসলাম, তখন আমার সবে খুশি দেখিয়া আমার নাম রাখলা দা হ্যাপি প্রিন্স, মানে খুশি রাজকুমার বা আনন্দিত রাজকুমার। বুঝলেন? আনন্দিত রাজকুমার রাখছেন। কিন্তু আমি কোনোদিন আমার জীবনও কি দেখছি না, একটু আগে বলছি কি দেখছি না, বলছেন দুঃখ দেখছি না। কি দেখছি না? দুঃখ দেখছি না। এখন আমি মারা যাওয়ার পরে আমি যেহেতু আমার এই 2টা চোখ দিয়া সম্পূর্ণ শহরটা দেখতে পাইয়া, সুতরাং আমি এটাও লগে দেখতে পাইয়া যে হাজার হাজার মানুষ অনেক কষ্ট করিয়া তারা জীবন কাটাই না। আর আমি প্রতিদিন মানে মূর্তির মুখ যেদিকে দেখা ঠিক সামনে একটা গড়, তখন শৈলরে দেখাইয়া তাই কইলা
যে পাখি এ ছোট পাখি এ হলো অসল তাই মানে কথা কইতা মানে ছন্দ মিলিয়ে রাইনি গান গাইয়া গাইয়া মাথু চুই তোর তাই ডাকিলা ও ছোট পাখি শুনো গল্পর কথা যে আমার যে চোখ যেদিকে পড়ে তুমিও যদি চাও দেখতে পাইবা এই নদীর ওই পাশে একটা নদী আছে সামনে, ওই পাশে একজন কি তা হইন বৃদ্ধ মহিলা তা হইন বয়স্ক একজন মহিলা তা হইন, ঠিক আছে। তানে কোয়া হয় কি, তানে কোয়া হয় সিম উইট্রেস। এটা কোয়া হয় তানে সিম উইট্রেস এরারে হয় যারা সিলাই করিয়া তারা জীবন যাপন করেন। এটা করেন সিলাই, ফুলের মালা হলো ইত্যাদি তারা কিটা করেন সিলাই করেন, ঠিক আছে। তো ওরকম হইছে এই মহিলা আমি দেখতে পাই আর আমার মুক্তিবান আমি বাদ থাকি এই গরিব মহিলা সিলাই করতে করতে এই মহিলার দুই হাতর বিভিন্ন আঙ্গুল কি হইছে ছিদ্র হয়ে গেছে। সুইদি সিলাই করতে খুঁচা মারে না, ঠিক আছে। এটার দ্বারা দুই হাত নষ্ট হয়ে গেছে এই মহিলা। এবং এই মহিলার একটা ছেলে আছে, এই মহিলার কে আছে ছেলে আছে। এই ছেলেটা খুবই বেশি অসুস্থ, খুব বেশি অসুস্থ। আমার দুঃখ লাগে যে আমি যদি জীবিত থাকতে যদি জানতাম আমার রাজ্যের মধ্যে এত বেশি মানুষ দুঃখিত তাহলে আমি আর হ্যাপি প্রিন্স হয়তো কোনোদিন কইলাম না। মানে এখন যেহেতু মারা গেছি তুমি আমার একটা অনুরোধ রাখো, এই ছেলেটা খুব বেশি দুঃখিত, খুব বেশি অসুস্থ, জ্বর উঠছে, তুমি আমার একটা মদত করো। আমি তো এখান থেকে আমি মূর্তি, আমি তো যাইতে পারতাম না, কোনো সহযোগিতা করতে পারতাম না। তুমি জীবিত আছো, তুমি জীবিত আছো, আমার একটা সহযোগিতা করো। আমার যে সব থেকে মূল্যবান আমার তরবালের মধ্যে কি আসলো হইছি রুবি, কি আসলো মানিক। বাংলাতে আমরা এটা লিখতে হই মানিক, ইংলিশে কি কোয়া হয় রুবি, আর ইউবি হয়। রুবি মানে খুব মূল্যবান একটা পদার্থ, ঠিক আছে। তে রাজায় কইলা ও চলো পাখি তুমি আমার এই রুবিটা তো লোয়ার টাইম খুলিয়া নিয়া এই মহিলার টেবিলের মধ্যে রাখিয়াও। এবং এখানের মধ্যে রাজা একটা জিনিস কইছিল যে টেবিলটার দারোয়ার যে জানালা যেটা আসলো, উইন্ডো যেটা আসলো, এটা সবসময় কি রইতো খোলা রইতো। আমরা লাগান বুঝছেন, আমরা তো জানালা খোলা না, খোলা না বন্ধ খোলা। তো এইরকম মহিলারও জানালাটা কি আসলো খোলা আসলো, মা বুঝছেন সবসময় খোলা রইতো, কিন্তু সবসময় খোলা রইতো মানে গরিব জানালা লাগাইবার বাপর কোনো তৌফিক আসলো না। তখন রাজা কি বললা কইলা বিলে তুমি অনুরোধ করলা যে তুমি আমার রবিটা নিয়ে খুলিয়া তলোয়ারটাকে নিয়ে মহিলারে নিয়ে তুমি দিয়াও। তখন নীলকণ্ঠ তোমার ইয়ে সোলো পাখিটা যাইতো আসলো কোন জায়গা হইছে আগে, কোন জায়গা যাইতো আসলো মিশর, ইংলিশে কিতাব হয় ইজিপ্ট, ইংলিশে কি হয় ইজিপ্ট নামক দেশে হয়ে যাইতো। তখন ইয়া কইল বাদশাহে যে আমার তো এখন যাওয়া লাগবে ইজিপ্ট, আমি যাইতে পারতাম না। রাজা তখন তার অনুরোধ করলা কইলা দেখো তুমি পালা কাম করিয়া দেবো, একটা দিন করে অনুরোধ তুমি একটা রাত আমার লগে থাকো আর খাইল গুণ খাই লুকিয়ে তুমি ইজিপ্ট যাইবা গিয়া আমার ও মহিলাটারে তুমি সাহায্য করিয়া যাও, রুবিটা নিয়ে পৌঁছাইলাম। মানি লইল, কইলো ঠিক আছে আচ্ছা এক রাত করবি, আবার খাই সকালে উঠি আমি যাই মুগিয়া। তখন রুবিটা খুলিয়া রাজার মসজিদটা ইনকিতা করলো হে উড়িয়া নিয়া এই মহিলা জানালা খোলা আসলো। ইয়া হইল মহিলা টেনশন করতে করতে বেটি ঘুমাই গেছে, মাথু চুনি টেবিলের উপরে মাথা রাখিয়া ঘুমাই গেছে। এবং কান ছেলেটায় বারবার ফরট বদলার, আমরা ভাষায় কইটা ফরট বদলানি মানে সাইড চেঞ্জ করে, তার লাইন করে জ্বর, খুব বেশি জ্বর এবং ব্যথা অনুভবের কারণে হে কিটা করে বারবার সাইড চেঞ্জ করে। তখন ফাঁকিয়ে কিটা করলা কান দানা দিয়া কিছু বাতাস করছে, আরে এই মহিলা ছেলেটারে বাতাস করছে, করিয়া বাতাস করার পরে ছেলেটা ঘুমাই গেছে, কারণ বাতাস লাগছে অসুস্থ আসলো ঘুমাই গেছে। এবং মহিলা তার তাই রুবিটা রাখিয়া তাই গুড়িয়া আই গেছেন। আইয়া সকাল হইছে, সকাল হইয়া আনলে তো আবার কোন জায়গা যাইতা মিশর যাইতা ইজিপ্ট যাইতা, ঠিক আছে। তখন তাই আবার স্নান করছেন ফাঁকিয়ে সোহেলা নামক ফাঁকিয়ে সেটা করছেন, স্নান করছেন করিয়া কইছেন আমি কিতা করমু যাই মুগিয়া, ঠিক আছে। এখানে দেখো যদিও এটা একটা পাখি, কিন্তু এটা পাখি হইলেও আমরা যে ফাইন কইছেন এইভাবে কথা কইয়া এটা আমি যে রিজন কিতা করছে এটা কথা কয়, এটারে মানুষেরও লগে তুলনা করা হয়েছে, এটা সব কিছু বুঝে কথা বুঝলেন। তুমি দিন হয়তো শুনছো সুলাইমান আলাইহিস সালামর রে আদেশ পালন করতে হুদহুদ পাখি, হুদহুদ পাখি যে আছে সুলাইমান আলাইহিস সালাম নবী আসলা তাই যেভাবে আদেশ কথা সুলাইমান আলাইহিস সালামের আদেশটারে হুদহুদ পাখি দেখতে মানে যে করতো পালন করতো, মাথু চলে যাও এরকম না। সেম ভাবে এই পাখিটা কিতাবের এই মূর্তিতে দা হ্যাপি প্রিন্স খান আদেশটারে পালন করে। এটা একটা কাল্পনিক স্টোরি, বর্তমান আমরা যেটা পড়িয়া এটা একটা কাল্পনিক স্টোরি। আর সুলাইমান আলাইহিস সালাম আমরা যেটা পড়িছিলাম এটা অরিজিনাল, এটা আল্লাহর আদেশে পাখিয়ে আদেশ পালন করতো, তাই সব প্রাণীর ভাষা বুঝতাম। কথা বুঝলেন, সুলাইমান আলাইহিস সালাম সব প্রাণীর ভাষা বুঝতাম। যাই হোক এই পাখিটা স্নান করছে, সময়টা আসলো উইন্টার সিজন। কোন সিজন আসলো? উইন্টার সিজন। স্নান করার পরে তার শরীরে গরম লাগবে না ঠান্ডা লাগবে? ঠান্ডা লাগবো,
কিন্তু এই দিন হে স্নান করার পরে তার শরীর গরম লাগছে। কি লাগছে? গরম। হে তো যাইতো গিয়া বাদশারে কোয়া থাইছে যে ও হ্যাপি প্রিন্স, আমি তো চিরজীবন ঠান্ডার সময় গোসল করলাম, গোসল করলে আমার লাগে ঠান্ডা, আজকে আমার লাগছে গরম, আজকে আমার গরম লাগছে। তখন বাদশাহ হ্যাপি প্রিন্সে তারা কইলা, দেখো সোহেল পাখি, তুমি আজকে জীবনের প্রথম কোনো মানুষকে তুমি সহযোগিতা করছো, কোনো মানুষকে তুমি সাহায্য করছো, কথার লাগিন তোমার শরীর কি লাগে? গরম লাগে। এইভাবে যদি মানুষকে তুমি সাহায্য করিয়া যাও, তোমার জীবনের অনেক দুঃখ কষ্ট আছে অটোমেটিক তোমার ভালো হয়ে যাবে। তখন তার মনে একটা ইন্টারেস্ট থাকিল যে এরকম যদি আসা মানুষের সহযোগিতা করলে ভালাই হয়, আমি আরো সহযোগিতা করবো। তো বাদশাহ কইলা বলে এক কাজ করো, তুমি আরো একটা রায় আমার লগে থাকো, আর আস্তে আস্তে দেখবা আরো দুঃখের কাহিনী আমি দেখাইম, আমি টেনে খান দিয়া, আর তুমি এরারে সাহায্য করবা, হরি হরি গীতা হইব, তুমিও খুশ আর আমিও খুশ, আর আমরা সৃষ্টিকর্তা, আমরা আল্লাহ হই, কেউ সৃষ্টিকর্তা কেউ ঈশ্বর হই, ঠিক আছে? তারাও আমরা সৃষ্টিকর্তা, সংক্ষেপে হইলে আমরা সৃষ্টিকর্তা, আমরা যেই বানাইছেন তাই খুশি হইবা।